হ্যাঁ, না আমার আসলে সিনেমাটা আমি ইচ্ছা করে ছাড়িনি। আমার ছাড়তে হয়েছিল যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। তো আমাদের ফ্যামিলি অনেক ছোট। আমার তো ভাই-বোন নাই। আর আমার বাবাকে দেখার মানুষটা সেরকম ছিল না। তো এরকম ব্রেন স্ট্রোকের রুগীদের পেছনে অনেক সময় দিতে হয়। আমার মারও তো বয়স হয়ে গিয়েছে। তো আমাকেই আসলে দেখতে হতো। যে কারণে আমি এই সময়টা দিতে পারিনি। বাবার মারা যাওয়ার পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন। তো ওনাকেও আমার দেখতে হয়। আর আলহামদুলিল্লাহ মা এখন আগের চাইতে কিছুটা সুস্থ। আছি তো, বেঁচে তো আছি। তো যদি কখনো সেরকম ভালো কোনো ছবি হয়, তাহলে করব ইনশাল্লাহ। আর না হলে করব না। হ্যাঁ, এটা আমি আমি মিথ্যা বলব না যে, না আমি মুক্তি, আমাকেই সবাই ভালোবাসে, আমাকেই সবাই ভোট দিবে না। এগুলো আমি মিথ্যার মধ্যে নাই। অবশ্যই কাজ করছি, অবশ্যই আমার মাকে সবাই ভালোবাসে। ফিল্মে আমার মার মানে আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। আর আমি যখনই যার কাছে ভোট চাইছি একটা কথাই সবাই বলে, "তুমি কিন্তু" আমার মার নাম নিয়ে বলে যে, "তুমি কিন্তু তার মেয়ে, তুমি কিন্তু আনোয়ারার মেয়ে, মানে তুমি আমাদের সন্তান।" তো সেইটা আমি আসলে ভীষণ গর্ববোধ করি যে আমি আমার মায়ের সন্তান এবং আমার বাবাও খুব ভালো একজন মানুষ ছিলেন। আম আমি আমার বাবা-মায়ের সন্তান, এটাই আমার গর্ব। নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে, আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন। কিন্তু উনি অন্য পদে ছিলেন। মানে সেক্রেটারি পদে উনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন। বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তোবা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে, "তুমি দাঁড়াও। তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে। তুমি দাঁড়াও। আমি আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে।" হ্যাঁ? যে পারি বা না পারি সেটা অন্য কথা। কিন্তু এতটুকু তো বলতে পারবো যে, "না আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তোমার কথাটা আমি রেখেছি।" তো